এই ভিডিওতে 4টি মানসিকতা নিয়ে কথা বলবো যা একজন বিউটিশিয়ানকে এবং মেকআপ আর্টিস্টকে প্রচুর কাস্টমার বানানোর থেকে, নিজের বিজনেসের জন্য প্রচুর কাস্টমার বানানোর থেকে দূরে সরিয়ে রাখে। 4টি মানসিকতা নিয়ে আজ কথা বলবো। হাই, আমার নাম বিপিন, আমি ঝলকের ফাউন্ডার। আমি যখন আমার অনলাইন ওয়েবিনার করছিলাম, অনলাইন সেমিনার করছিলাম, সেই সময় সেখানে অনেক মেকআপ আর্টিস্ট ছিল এবং বিউটিশিয়ান ছিল, এবং তাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করে যে, স্যার, আমরা কেন প্রচুর সংখ্যক কাস্টমার বানাতে পারি না আমাদের বিউটি বিজনেসের জন্য? এবং এই বিউটি বিজনেসের জন্য প্রচুর সংখ্যক কাস্টমার বানানোর জন্য 4টে মানসিকতা নিয়ে আমি আজকে কথা বলবো। এবং তার মধ্যে প্রথম যে মানসিকতাটা, সেটা আমি বলি, ইউ নিড টু জেনারেট পাইপলাইন অফ লিডস। পাইপলাইন অফ লিডস মানে, লিড কথাটির মানে হচ্ছে যখন কোনো কাস্টমার তোমার বিজনেস সম্বন্ধে ইন্টারেস্টেড ফিল করে তোমাকে ফোন কল করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন। তুমি যদি এরকম একটা প্রসেস আর সিস্টেম তৈরি করতে পারো যেখানে প্রচুর সংখ্যক কাস্টমার তোমার বিজনেস সম্বন্ধে জানছেন, তারা তোমার বিজনেস সম্বন্ধে শিখছেন এবং তোমাকে কন্টিনিউয়াস কল করছেন বা কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তোমার বিজনেসে আসার জন্য, তোমার বিজনেসে এসে সার্ভিস নেওয়ার জন্য, তাহলে সেটাকে আমরা বলবো পাইপলাইন অফ লিড। এখন এই পাইপলাইন অফ লিডটা তৈরি করা সম্ভব। একটা কথা আমাদেরকে বুঝতে হবে এখানে, যে কোনো বিজনেস এবং সেটাতে বিউটি বিজনেস এবং বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট্রি কোম্পানি, এই সমস্ত বিজনেসগুলো স্ট্রাগল করার পেছনে সব থেকে বড় কারণ হলো ল্যাক অফ মানি। মার্কেটিং প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি প্রচুর স্টুডেন্ট পেয়েছি, প্রচুর স্টুডেন্ট দেখেছি যাদের হাতের কাজ সত্যি অসাধারণ, যারা ফেশিয়াল খুব ভালো করে, যারা হেয়ার কাটিং খুব ভালো করে, যারা মেকআপ অসাধারণ করে, কিন্তু তারা মানুষের কাছে পৌঁছাতে পারে না। এই মানুষের কাছে পৌঁছাতে না পারার সব থেকে বড় কারণ হচ্ছে যে মার্কেটিং না শেখা বা মার্কেটিং কিভাবে করতে হয় সেটা না জানা। সো যে কোনো বিজনেস সার্ভাইভাল মোডে আছে, মানে শুধুমাত্র কোনো রকমে চলছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে মার্কেটিং না করা। এবং মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু আমরা পাইপলাইন অফ লিডস তৈরি করব। বিকজ দ্য বেস্ট নোন উইল অলওয়েজ বিট দ্য বেস্ট। তুমি যদি একজন সব থেকে পরিচিত একজন মানুষ হও, তাহলে যার হাতের কাজ হয়তো তোমার থেকে ভালো, তাকে কিন্তু তুমি হারিয়ে ফেলবে। সেই জন্য পাইপলাইন অফ লিড তৈরি করা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং পাইপলাইন অফ লিড তৈরি হবে মার্কেটিং এর মাধ্যমে। এখন মার্কেটিং এর প্রচুর উপায় আছে, সেগুলো হয়তো আমরা এই ভিডিওতে ডিসকাস করতে পারবো না, কিন্তু প্রথম কারণ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ পাইপলাইন অফ লিড। সেকেন্ড যে মানসিকতাটা বেসিক্যালি মানুষের মধ্যে কাজ করছে বিউটি বিজনেসে, স্পেশালি পার্লার, যারা ছোট ছোট পার্লার খুলছো, যারা বড় পার্লার করছো, যারা মেকআপ আর্টিস্টের কোম্পানি খুলে বসে আছো, তাদের মধ্যে সব থেকে বড় যে ভয়টা ঢুকে আছে, যেটা আমি খুব বেশি ভালো এক্সপিরিয়েন্সড করি আমার স্টুডেন্টের কাছ থেকে, সেটা হচ্ছে ফিয়ার অফ কম্পিটিশন। সেকেন্ড মানসিকতাটা হচ্ছে ফিয়ার অফ কম্পিটিশন, যেখানে মানুষ ভয় পায় যে আমি যদি আজকে মার্কেটে গিয়ে নিজের কোম্পানি খুলি, আমি যদি মার্কেটে গিয়ে নিজের সার্ভিসটা বিক্রি করতে শুরু করি, তাহলে মার্কেটে তো প্রচুর কম্পিটিশন, আমি কিভাবে সার্ভাইভ করব? তোমাকে বলে রাখি, যে কোনো ছোট এবং মিডিয়াম বিজনেসের জন্য কম্পিটিশনটা হচ্ছে একটা মিথ মানে হচ্ছে মিথ্যে কথা। যতক্ষণ না তোমার বিজনেস খুব বড় হয়ে যাচ্ছে, যতক্ষণ না তোমার বিজনেস মেবি 100 করোড়ের বিজনেস করছে, 80 করোড়ের বিজনেস করছে, ততক্ষণ কম্পিটিশন ওয়ার্ডটা তোমার জন্য কিন্তু প্রযোজ্য নয়। ইউ আর ইন নো কম্পিটিশন। সুতরাং কম্পিটিশন ওয়ার্ডটা মাথার থেকে দূরে সরিয়ে নাও। কম্পিটিশন কতটা ভ্যালিড হচ্ছে বড় কোম্পানির জন্য। এই মার্কেটে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। তুমি যদি ব্যবসায় নামো, তুমি নিশ্চয়ই তোমার কাস্টমার খুঁজে পাবে। যদি তুমি ভাবো যে সবাই আমার কাস্টমার হবে, তাহলে তুমি ভুল করছো, রাইট? তোমার কিছু সংখ্যক কাস্টমার অবশ্যই তৈরি করা সম্ভব, যারা তোমার সার্ভিস ভালোবাসেন, এবং সেটা করার একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান আছে। সুতরাং কম্পিটিশন কথাটা কমপ্লিটলি একটা মিথ।
তোমার জন্য, ছোটখাটো বিজনেসের জন্য কম্পিটিশন ওয়ার্ডটা হচ্ছে মিথ। কম্পিটিশন ওয়ার্ডটা তাদের জন্য ভ্যালিড যারা বড় কোম্পানি, যারা বড় কোম্পানি। সো তুমি যদি ভয় পাও এই কথাটা ভেবে যে খুব বেশি কম্পিটিশন আছে মার্কেটে, তাহলে তুমি হয়তো জানো না যে তোমার কাস্টমার কে। যেহেতু তুমি জানো না যে তোমার কাস্টমার কে এবং তুমি ভাবছো যে সবাই তোমার কাস্টমার, সেই জন্য তোমার মাথায় এই ভয়টা ঢুকে আছে যে কম্পিটিশন আছে। এটা হচ্ছে সেকেন্ড মানসিকতা। থার্ড যে মানসিকতাটা মানুষের মধ্যে চলছে যার জন্য তারা কাস্টমার বানাতে পারে না, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে কোনো কিছু করার জন্য দেরি করা, ডিলে করা। তুমি হয়তো জানো যে তোমার হাতের কাজ খুব ভালো, তুমি হয়তো জানো যে ওকে বিউটিশিয়ান একটা প্রচণ্ড লাভজনক ব্যবসা, তুমি হয়তো জানো যে মেকআপ আর্টিস্ট্রি একটা অসাধারণ দক্ষতা যেটা তুমি করতে চাও, কিন্তু তুমি অনেক দিন ধরে ভাবছো করবে করবে করবে, বাট তুমি এটাকে দেরি করছো। ঠিক সেরকমভাবে যারা বিউটিশিয়ান রয়েছো, যারা মেকআপ আর্টিস্ট্রি রয়েছো, তারাও বোঝো যে মার্কেটিংটা কত ইম্পর্টেন্ট তোমাদের বিজনেসের জন্য, বাট ইউ ডোন্ট পুট এনি এফর্ট টু লার্ন দ্যাট। তুমি প্রোক্রাস্টিনেট করতে চাও। আর তুমি যদি নিজের থেকে এই পুরো মার্কেটিং ব্যাপারটা শিখে ফেলে এই বিজনেসটাকে তৈরি করতে পারতে, তাহলে হয়তো এতদিনে হয়ে যেত। সুতরাং মার্কেটিং প্রপারলি, স্ট্র্যাটেজিক্যালি, স্টেপ ওয়াইজ শেখা সম্ভব। তাই নিজেকে আর ঠেলো না, আর দেরি করো না, টেক সাম লার্নিং। এবং ফোর্থ যে কারণটির কথা আমি তোমাকে এখানে বলবো, সেটি হচ্ছে নট উইলিং টু লার্ন। রাইট? অ্যাকচুয়ালি আমরা আমাদের ঝলক একাডেমিতে গৃহিণীদের, বিউটিশিয়ানদের এবং মেকআপ আর্টিস্ট কোম্পানি যারা রয়েছে বা যারা মেকআপ আর্টিস্ট্রি করছে, তাদেরকে একটা লাভজনক বিউটি বিজনেস তৈরি করার জন্য সাহায্য করি। আমরা একজন তাদের পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করি। রাইট? তো তোমার মধ্যে যদি প্রবল ইচ্ছে থাকে যে তুমি বিউটি বিজনেসটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, তুমি যদি শেখার জন্য খুব আগ্রহী হও এবং তুমি যদি অ্যাকশন নেওয়ার জন্য রেডি থাকো, শেখার জন্য রেডি থাকো, তাহলে তোমাকে আটকানো মুশকিল আছে। কারণ তুমি যত বেশি শিখবে তত বেশি তোমার গ্রো হবে। রাইট? আর আমরা আমাদের বিউটি একাডেমিতে, আমরা আমাদের ঝলক বিউটি একাডেমিতে যেটা শেখাই সেটা হচ্ছে যে শুধু বিউটিশিয়ান শেখাই না, অন্যান্য সমস্ত বিউটি একাডেমিতে তোমাকে শুধুমাত্র মৌলিক বিউটিশিয়ানের শিক্ষা দেওয়া হয়, কিন্তু এখানে তোমাকে বিউটিশিয়ানের সঙ্গে তোমাকে শেখানো হবে যে কিভাবে তুমি কাস্টমার তৈরি করবে। তোমাকে কাস্টমার তৈরি করার দক্ষতাটাও তোমার মধ্যে শেখানো হবে, তোমার কোর্সের মধ্যে থাকবে। তোমাকে শেখানো হবে যে কিভাবে তুমি অনলাইন মার্কেটিং করবে। বিসাইড বিউটিশিয়ান তো তুমি শিখছো, হাতের কাজ তুমি শিখছো, তার সঙ্গেও তুমি শিখবে কিভাবে তুমি অনলাইন মার্কেটিং করবে, কিভাবে তুমি সেলস স্ট্র্যাটেজি বানাবে, কিভাবে তুমি লিড জেনারেট করবে, কিভাবে তুমি অফার তৈরি করবে, ডিসকাউন্ট তৈরি করবে, কিভাবে তুমি কাস্টমারকে ক্লোজ করবে। এই সব কিছু আমরা আমাদের বিউটি একাডেমিতে শেখাই। রাইট? তাই তুমি যদি চাও তাহলে তুমি আমার অনলাইন বিউটি সেমিনারে এসে, আমার অনলাইন বিউটি সেমিনার মোটামুটি 3 ঘন্টার হয়, সেখানে আমার রেজিস্টার করে তুমি আসতে পারো। এই ভিডিওর নিচে বা ওপরে সেই রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে, তুমি অনলাইন বিউটি সেমিনারে রেজিস্টার করে ওখানে এসে কিভাবে বিউটি বিজনেসকে একটা বড় লাভজনক বিজনেসে কনভার্ট করতে হয় সেটা শেখো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে। এই ভিডিওটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।